অবন্ধা হক নিঃশ্বাস একত্রিত লিবার হয় যে হায়াত লইয়দের নিয়ে শিবে যদি নফালাইলে তাও মরা, ফেলাইয় দিবে লই নফাইলে তাও মরা, মাত্র অল্প হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ হলরে বারবার দৃষ্টি আকর্ষণ করার কোরআনত মধ্যে ভরপুর। মানুষ হলরে বারবার একথা বুঝাই দেও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত ইয়ানিদা আসল হায়াত নয়, আসল হায়াত ইদে পরকালর হায়াত। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালর জীবন। এই পরকালর জীবন আল্লাহ প্রস্তুতি গ্রহণ কর। তুই দুনিয়াত আগমন করি গিয়ে দে এমন আজানোর মাধ্যমে, যেই আজানোর পরে নামাজ নাই। দুনিয়াত তুন যাবে দে এমন এক নামাজের মাধ্যমে, যেই নামাজের আগে আর কোনো আজান নাই। এই অল্প হায়াত ইয়ান লইয়ে তোমার আর দুনিয়াত ফাটাই মেসেজ ইয়ান ওদের। ইয়ান দুনিয়াত আগমন করানোর সর্বপ্রথম এক সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে মা বাবার তো নাই হক ইয়ান পাইব। কি হক? সন্তানের ডান হানত আজান, বাম হানত একামত, ইয়ান আদায় করে দিয়া করিব। আর নইলে কিয়ামতের ময়দানত সন্তানল যারা মা বাবার হক আদায় ন করে, ইতেরা যেন আল্লাহর আদালতত আসামি বনিব। যেই মা বাপে সন্তানের হক আদায় ন করে, এই মা বাপও আল্লাহর আদালতত আসামি বনিব। 2 নম্বর, সন্তান দুনিয়াত আগমন করানোর পরে 2য় নম্বর সন্তানের হক হইয়ে দে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি সেই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করে দিবে। সপ্তম দিনের দিন মাতার চুল্লিন আসি এই পরিমাণ ওজন করি কিছু চাঁদি অথবা কিছু পয়সা, ওগো গুড়া হওয়ার মাথা থবন চলবে 5 টিকা পয়সা 2 আন দিলে যাবে, ওই এলে কিছু পয়সা সৎকা করে দিবে। ইয়ান সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে 7 দিনের দিন প্রথম নম্বর হক, সপ্তম দিনের দিন প্রথম নম্বর হক। 2 নম্বর, সপ্তম দিনের দিন 2য় হক হইয়ে সন্তানর আকিকা করা মিলেবে। কি আর দেশত আকিকে ইয়া নকরে, তৌফিক তাইলেও নকরে, কুরবানুল্লাহ বইতে শুধু এক মূল কামালত তো ফুসাল লইবে। ও হুজুর কুরবানির পর আকিকা করি তেরে না তো হুজুর হতে পারিব। অজ্ঞই তো হনবতে ফারণ আর অজ্ঞই নিয়ম বেশ কম নাই নিয়ে। আয় সন্তান দুনিয়াতে আগমন করানোর পরে যেটুক গুণটিয়ে মিষ্টি খরচ করি এটুক গুণটিয়ে দিয়ে সপ্তম দিনের দিন আকিকা নই যেতে হই। কিন্তু আর আকিকে রায় দিতে কুরবান লাই, কুরবানোর পর আকিকে নইবে নহর, আবার আকিকা করলে কুরবানোর পর ওই যাইব। ইয়ান হনবত দে নিয়ম, কিন্তু ইয়ার নয়, নিয়ম হইয়ে দে সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা দিবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে নাকি দুনিয়াতে আগমন করি গিয়ে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, আল্লাহর পয়গম্বর হযরত হাসানের আকিকা করে তো গোছাগল দি। ইয়ে তো আরেকখান মেসেজ দে নিয়ম হইয়ে দে মরত হইলে 2 ছাগল, মেয়ে হইলে গোছাগল। কি করিব? আকিকা করাই বললা কুরবানি গরু তলিয়ে মরত ফল্লা 2 ভাগ, মেয়ে ফল্লাই 1 ভাগ। কিন্তু হনজ্ঞ মানুষ যদি এর অভাবী, আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, ইবার সাত সপ্তম দিনের দিন ইবার ছেলে সন্তানের আকিকা করাই বললাই, এবার তো তৌফিক আছে তো অজ্ঞ সওয়াল দি করানোর, অত অজ্ঞ সওয়াল দি আকিকা করাই লই যাবি। অজ্ঞ সওয়াল দিয়ে আকিকা করাইলেও হামাহায় আকিকা করা পরের বলে আবার সুদত নবাইছি। অত না 2 সওয়াল লাগে তো অজ্ঞ না তো টিয়া আছে কিননি আর অজ্ঞ সুদ টিয়া লই কিননি আর নকরি। যারা আর্থিকভাবে দুর্বল ইতেরা নিজের সন্তানের আকিকে যদি, ছেলে সন্তানের আকিকে যদি অজ্ঞ ছাগল দি গড়াইতে চাইলেও পারিব, কোনো অসুবিধা নেই। আর যারা আল্লাহ তৌফিক দিয়ে ছেলে সন্তান হইলে 2 ছাগল দিয়ে আকিকা গড়াইবে। সপ্তম দিনের দিন সন্তানের আকিকা গরণ ইয়ান সন্তানের 2য় নম্বরের হক। অথচ মরুত হইলে 2 মেয়ে হইলে অজ্ঞকে আল্লাহ মেয়ে ঘর হাম দেখতে গিয়ে না, হয়তো না মরুত্বর জীবনের মধ্যে সংগ্রাম বেশি, কষ্ট বেশি, বিপদ আপদ বেশি, রুডে গাঁড়ে বাজারে সাজারে সেদিন ঠেকেল দিয়ে পরে মরুত্বতুন
এতাল্লাই মরুত ফুয়াল্লাই দুয়া আর মাইয়ে ফুয়ার ফুরা জীবনই তো গরত আল্লাহ তারা বানাইতে রানী হিসাবে এলে সম্মানী সুযোগ পৃথিবীত আর হন জাতির আল্লাহ দিয়ে বলে মনে নয় হন জাতির এলে ন আর মেয়ে ফুয়ালের যে ইজ্জত আল্লাহ দি কিন্তু আর দেশের মেয়ে ফুয়াল ই নিতে এত কম নলায় হতো না আমরাও 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে উন্নতি করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও মাঠে ময়দানে কাজ করব। তো মাঠে ময়দানে হামকি করে রোড মধ্যে ইট ভাঙের কি ভাঙের দে আল্লাহ পশ্চিমা বিশ্ব বেঈমান কাফের হলে মুসলমান হলরে চিরতরে বিতু বানাই বললাই মুসলমান হলর দিলের ভিতর যে জিহাদি প্রেরণা আছে এই জিহাদি প্রেরণাত্মন মুসলমানরে বঞ্চিত করি বললাই যত ষড়যন্ত্র কৌশল করিয়ে সবচেয়ে বেশি হাজ করিয়ে দক্ষ ষড়যন্ত্র এই বইতে মুসলমানের গড়ের মহিলা হলরে বাড়ির তুমি বাইরে গিয়ে দিয়ে কিছুদিন আগে এক ইহুদি এই অনলাইনের মধ্যে স্ট্যাটাস দেখা দেয় মুসলমান জাতি তারা মনে করিস না ফিলিস্তিনে তারা তারার বুম্মারির আক্রমণ করির মুসলিম নিধন করির ইন তো ওদিন সু আর তো ওই তারিখত্তুন তরার বিরুদ্ধে যুদ্ধ করবি যেই তারিখত্তুন স্বাধীনতার স্লোগান দি সমান অধিকারের স্লোগান দি মুসলমান নারীলরে বাড়িত্তুন বার করিতের কি বেপরদা বানাইতের কি এই তারিখত্তুন মুসলমান বিফল আর ইহুদি খ্রিস্টান সফল ইয়া মেয়ে বুয়া যাতে বেপরদা হয়ে যাবই এই বেপরদা মেয়ে বুয়ার গর্বত্তুন সন্তান জোন বাইরে উন জিহাদের হতা হইলে উনেন বিতু বুঝে এত বড় মিছিল চলে চালিয়ে দাও গুড়িয়ে দাও চলে গিয়েছিল সেইকর গুরুত্বন হাও গই সাবনের টুর কান লইয়ের উদ্দি উড়ি যাবি কিন্তু নিচুদি কি চলের মিছিল চলের মলয় বাজার ফুরে গিয়ে মিছিল আতিকে কাক গচ্ছে মতর ওই সাবনের টুরাই মিছিলের এবারে মাঝখানে হরিয়ে দেয় এবার দাদা শুরু হয়ে দেয় বুম্বাই গিয়ে উঠে কে সাবনের টুর ইন্দি কিন্তু জ্বালাইল আর আমেরিকাতে জ্বালাই দেন বুঝো আল্লাহ মুসলমান হলার মহিলা মাইয়ে ভোলার যাতে বাড়িতুন বাইর করিতে গে এই দিনতুন বেঈমান কাফের হল সফল মুসলমান হল ধীরে ধীরে এমন বিতই যার গই এমন ভাবে মুসলমান বেইজ্জতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যার গই আর ফিরে আইবার কোনো কৌশল নেই কোনো কৌশল নেই আল্লাহ করিম এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল একজন সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তান এবার আকিকা করাই ফেলবে ইয়ান সন্তানের হক যারা আল্লাহ তৌফিক দিয়ে সপ্তম দিনের দিন আকিকা সম্পাদন করিবে সপ্তম দিনের দিন আকিকা করাই ফেলবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা সন্তানের আকিকা করাই ফেলাইব আল্লাহ নিজ কুদরতে ওই সন্তানিবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত করিব সুবহানাল্লাহ ইয়া হওয়া নেই দুনিয়াত আগমন করানোর আগে হইলাম তো দুইয়ান দুনিয়াত আইয়নের পরে প্রথম হইলাম তো আজানে কামত 2 নম্বরত হইলাম তো মাথা চুল্লিন আসি সেই পরিমাণ কিছু টিয়া বসে সৎকা করন 3 নম্বরত হইলাম দে আকিকা করাই জন 4th নম্বর মা বাপতুন সন্তান হক পাইব দে একখান সুন্দর নাম রাখবে সুন্দর বলতে অর্থবোধক সবচেয়ে আল্লাহর হাসে প্রিয় নাম হইদা আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে ওই নাম যেই নাম মিনত আল্লাহর গোলামি বুঝাই আব্দুল খালেক আব্দুল মালেক এল্লে হজুরি ফুরানো গিয়ে এই যে নাম্বার ন রাখো বলে ফুরানো গিয়ে আর ইতাল্লা ফুরানো ইদেন ইতাল্লা যে কিনে ফুরানো দে আর থালগজুর একবার ঘন্টা থইয়ে দে থালগজুর মানে মন আব্দুল হাকিম সাহেব হুজুর
হয়তো রাবিয়া বছরি করে যে তারা এবার আসল নাম কি আর হয়তো আর না জানি আপনারা করতে দিবেন না রাবিয়া বছরের আসল নাম কি রাবিয়া বছরি তো নাম ন রাবিয়া মানে সেই বছরি মানে বছরা শহর তাহা দোকান তো উজুর হই দাঁত তো এই যে হানত বাজার হদিতে আর সেরিবনি আছিল সেরিবনের নাম হই দেখান ফাতেমা অর্থাৎ এক বাফর সের মেয়ে সেরুও মেয়ে হওয়ার নাম বাফের কি দেখান কি ফাতেমা অর্থাৎ ফাতেমা নামর বরকততুন মাইয়া উগ্রও বাফে মাহারুম না করবে সুবহানাল্লাহ ইয়ে যদি আর একটা হন কি নাম রাজুল্লাহ মলয় তলয় ঘরের মধ্যে যায় নাম একখান যদি হয় হুজুর একখান সুন্দর চাই নাম দেওয়া চাই আদা আয়েশা নবে নব খেয়া হয় ফুরান তো আর একখান হই নাজিয়া এন হই ধরো হয়তো নইব কিয়া হদার বাই গুরওয়ার বউর সুঁড়ো বইনর ননসর খালাউরির ফুয়াস মাজ্জেবর বোন সুঁড়োয়ার জাত আছে দেরি অধ্যক্ষে আল্লাহ না নাম রাহিবার ক্ষেত্রে যে কোন প্রকারের আধুনিকতা নাম রাখবে সুন্দর এখন একটা নাম রাখবে আবার নামমান আল্লাহর গোলামি বুঝাই দিলে নাম রাখবে আবার অথবা নবীর নাম সাহাবাই কেরামলের নাম কি সুন্দর সুন্দর নাম আছে সাহাবাই কেরামলের নামের মধ্যে হুজাইফা কেন সুন্দর নাম সাদ কেন সুন্দর নাম তলহা কেন সুন্দর নাম জুবাইর কেন সুন্দর নাম নোমান কেন সুন্দর নাম এলে সাহাবাই কেরামলের নাম রাখবে একবারে তারপরেও যদি না পারলে সমাজ সমগ বড় আলেমর মিলে গিয়ে নাম রাখবে আজিজুল হক নাম রাখবে ইউনুস নাম রাইবা আলী আহমদ নাম রাইবা আশরাফ আলী নাম রাইবা মাহমুদ হাসান নাম রাইবা নামর কিছু আসর করি নামর কিছু আসর আছে শিয়ার ভিতরে একজন বলে কট্টরপন্থী শিয়া হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দে একজন কট্টরপন্থী শিয়া শিয়ার ভিতর বিভিন্ন গ্রুপ আছে খতুন আছে বেশি মারাত্মক ইতেরা আবু বকর দুমরে সাহাবি তো বহুত দূরের কথা ইমানদার মুসলমান হয়ে বললে ইদের রাজি নাই এল্লে হতুন কট্টর শিয়া আছে এল্লজ্ঞ কট্টর শিয়াই দুয়া গাদা ফালের উগ্র গাদার নাম রেখে দে আবু বকর আর উগ্র গাদার নাম রেখে দে উমর গিনাই করি হিংসা করি তা আরেক দিন বলে মালিকে ও গাদা ওনরে কের কোরা হাবাদ দে দূরত গই বলে এমন লাথি মারিয়ে দে একটু লাথিয়ে মালিক মারে ফেলি একটু লাথিয়ে মালিক মারে ফেলি খবর ইয়েন যাইতে যাইতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের কাছে গই ইমাম আবু হানিফা সরের জন্য যে হদ দুজুর অমুক জায়গার শিয়া গই আবু বকর দুমরের ইংসাই করি গিনাই করি দুশ্মনী করি গাদা দুয়ার নাম রাখিল দোগ্গর নাম আবু বকর আর নাম উমর এটা অজ্ঞা হতে লাথি মারি মালিক মারি ফেলিয়ে ইমা আবু হানিফা হতে খবর লইছে আর জীবের নাম উমর রেখিবে মেরকে দে খবর লই যে দেহের দয় জীবের নাম উমর রেখে কুলাতিয়ে বনফুতরে সাজিয়ে দিয়ে নামর কিছু প্রভাব আছে এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সপ্তম দিনের দিন সন্তানের তৃতীয় নম্বর অধিকার হক হইয়ে দে একখান সুন্দর নাম রাখবে তুলিয়া হক হওয়া নয় দুনিয়াতে ইয়েনের পরে সেরিগেন সপ্তম দিনের দিন একদিনে তিন নেন কি এক নম্বর মাতা সুল্লিন আসি সেই পরিমাণ কিছু সৎকা দুই নম্বর আকিকে তিন নম্বর সুন্দর একখান নাম সুন্দর একখান নাম 5 নম্বর সন্তান দুনিয়াত আগমন গরণের পরে সন্তানের হক হইয়ে দে সন্তান ইবেরে যারা যারা চাইতে যাইব ইতেরা বরকতল্লাই দোয়া করিবে আর দেশের মানুষ হইলে চাইতে না জানি আত্মীয় স্বজন চাইতে না জানি তো চাইতে যাই কি হয় চাই রে নাক্য হতে দাদারা হাড়ি লইছি চাই মতো শুধিয়া হই কুয়াল্লান হতে না নাই দিয়া না ইন ন ইন এনে মানুষে মন্তব্য করিব কিন্তু অনর খামই দে অনের সন্তান ইবেরে যেতে চাইবেলাই যাইবেন এই সন্তান ইবেরে কুলত লই দোয়া করিবেন বরকতর দোয়া করিবেন আরবিত ন জানিলেও সমাজ বাংলা তুলেও কইবেন ও আল্লাহ আর নসলত আর রক্তত
অনে আরোগ্য সন্তান দান করি গিয়ন ইবারে সমস্ত বিপদ আপদতুন হেফাজত কর সমস্ত রোগ ব্যাধিতুন হেফাজত কর হায়াতত বরকত দ উমরত বরকত দ এলমত বরকত দ আমলত বরকত দ এলে বরকতর দোয়া করিবেন আরেকখান জিনিস আছে আর দেশের মধ্যে সচরাচর দেখানো যায় নৌ হয়ে আনে তাহানিক কিন্তু এনে বেশি জরুরি জিনিস তাহানিক মানে তাহানিক কেন করি বুঝাই মেয়ে বাবা তফিলের মজদর তাহানিক হয় যে সন্তানরে মিষ্টি দ্রব্য মিষ্টি জাতীয় হনাক্কান খাবার খেজুর হোক অথবা সন্দেশ হোক এই জাতীয় হনাক্কান খাবার হনজ্ঞ নেককার দিনদের আল্লাহওয়ালা হন বুজুর্গ ব্যক্তি তাইলে হন বড় আলেম তাইলে ইবেতুন সাবায়ানি অনর আঙ্গুলোর মাথাত লই সন্তানিবের এই ওরর না ওর দি দাঁতর এটা হয়তো থালুর মধ্যে এঙ্গুরি বাজাই দিবেন এবারে হয়তো তাহনিক হজরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা শরীফের মধ্যে সর্বপ্রথম সন্তানই দিবে মুসলমান হল হিজরত গিরি মক্কা শরীফতুন মদিনা শরীফ আইনের পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাজাতে লগে গিয়ে হুজুরের নিজ হাতে নিজের থুতু মুবারক দিয়ে ওই জুবাইর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহানিক করে দিই আল্লাহ তাহানিকর মশালা ইবে সচরাচর ফানো যায় গরিব ন জানে মানছে এনে গালের মধ্যে জিনিস দিন ঢুকাই দে ইকেন মধ্যে বহুত দলীয় সমস্যা আছে হনজ্ঞ নেককার দিনদার আল্লাহওয়ালা এলে হন বুজুর্গ আলেম যদি ঈদ দয় তাহলে ইবার এটা হনাক্কান জিনিস সাবাই লই ঈদ ইবার এই গালর ভিতরে ওর তালুত নিচে ন ওর তালুত মধ্যে করে বাজাই দিবেন এবারে হয়তো তাহানিক ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অলর বিভিন্ন সন্তান অলর গড়ি গিয়ে যুগ যুগ ধরে গড়াত আছে এখনো পর্যন্ত উলামায়ে কেরামল যারা জানে তারা তাহানিক গড়ে তাহলে অনরাও চাইলে সন্তানরা তাহানিক গড়াবেন ইয়ানোর দ্বারাই সন্তানের মুখত সর্বপ্রথম হানাহীন এনজ্ঞ মানুষের মুখতুন গাইয়ে জীবের পুরা জিন্দগিবর কল আল্লাহ কল আর রসুলের খেদমত করবি ইয়ানত বরকত আছে ইয়ানুদ্দুল্লে ফাঁসান 6 নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সন্তানের হক হইয়ে দে সন্তান এবারে হারামতুন দূরে রাখবেন কিয়তুন এই ওয়াজ শুরু হয়ে দিয়ে হারাম কি ওই ভাইজ না বালেক এবার হালাল হারাম হন কিছু আছে না যতদিন পর্যন্ত সন্তান বালেক নয় ততদিন পর্যন্ত ফিতের সমস্ত উপার্জন সন্তান আল্লাহ তো হালাল কিন্তু ইসলামের নিয়মই দে ইসলামের নির্দেশই দে সন্তান একেবারে নাবালেক ছোট অবস্থা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানরে হারামতুন বাঁচাই রাখবেন হারাম হানা দি সন্তান লালন পালন করিবেন কিয়া এক হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের বর্ণনা হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর নাতি হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা হার ছোট এটা বারান্দার মধ্যে হতুন সৎকার খেজুর টালা রেখে মসজিদে নববীর বারান্দাত এখন হাসান ইবনে আলী বেতো ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মেহরাবত সাহাবাই কেরাম হলর ওয়াজ করার নাতি বারান্দার মধ্যে খেলাধুলা খার আতিককে হঠাৎ করে হাসান ইবনে আলী খেজুর গল ইয়ের গালত দিবি নাকি কিয়র খেজুর সৎকার খেজুর হঠাৎ আসিল দে বারান্দাত খেলাধুলা করে তখন হাসান ইবনে আলী ইবে কি করে গিয়ে অত্যুন খেজুর গলে গালত দিয়ে আর নবী দেখি হতু ওয়াজ করে দেখতুন এর দূরত ওয়াজ বন্ধ করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা তুই না জানো আল্লাহ নবীল্লাই এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করি তুই না জানো ফেলাই দিও
সাহাবায়ে কেরাম হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসান ইবনে আলী একজন ছোট বুয়া, এখনো পর্যন্ত ছোট নাবালেগ, ইবেল্লা হালাল হারাম কি গুরাবো খেজুর গালত দিয়েরি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী আই জানি ইবে এখনো পর্যন্ত নাবালেগ ছোট, ইবেল্লা এখনো পর্যন্ত হালাল হারামর বালাম নকুলে, কিন্তু ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকি যায় বাপে খাদ্যে সুদ, ছোটবেলার যদি সন্তান অলর ফেরত মধ্যে সুদর উপার্জিত টাকা ঢুকে যায় বাপে খাদ্যে ঘুষ, এই ঘুষর টিয়া দিয়ে যদি সন্তান লালন পালন করিয়ে দেয় বাপে যে বেয়ের সম্পত্তির তুন মাহারুম করিয়ে রাখার ইন যদি সন্তানের ফেরত মধ্যে ছোটবেলা তো যদি যাই দে হয়, ছোটবেলা যারার ফেডর ভিতর হারাম ঢুকিব বড় হইলে হালাল হারামর পার্থক্য নগরিব। ইয়ানোর প্রভাব তাই যে বই কিয়া যে সন্তান ছোটবেলা হইতে বাপর উপার্জিত সম্পদ হারাম আসিল দেই হারাম হাই হারাম হাই রে দুনিয়ার মধ্যে বড় হইয়ে ইতে 12 বছর কি হইয়ে দেয় তো হইতে মোবাইলের অনলাইন ভিত্তিক জোয়ার মাধ্যমে এগোজা হারামত মধ্যে দিতে লিপ্ত ঘর ঢুকে নিয়ে পারি দেন দুধ শুধু ফুয়ান্ন এই তো 2টা বাজার 1টা বাজার সন্তান বাড়িত কেন ওইয়ের বারবার কে হাতের মধ্যে মোবাইল কল্পনা করি যাইয়েন না অনেক ভুল খড়া অনগর গিয়েন না। এতাল্লাই সন্তানের হক ও দুনিয়ার জগতর মা বাপল সন্তান লালন পালন করিবে হারাম খানা দিয়ে সন্তান লালন পালন নগরিবে, সন্তানরে হালাল খানা খাবাইরে বড় করিবে। যদি ছোটবেলার মধ্যে হারাম খানা ফেডর ভিতর ঢুকে যায় তখন বড় হইলে আর হালাল হারামর পার্থক্য নগরিব না। আউযুবিল্লাহ। আখাযাল হাসান ইবনু আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকা ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت ان لا ناكل الصدقه او كما قال النبي عليه الصلاه والسلام। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট অবস্থায় মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করের, হঠাৎ গরিব মসজিদে নববীর বারান্দাত সৎকার যেই খেজুর জমা করি গে এতুন খেজুর গলইরে যেতে গালত দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দা আমার নাতি হাসান খেজুর গালতুন ফালাই দিও কিয়া নবিল্লাই নবীর বংশল্লাই আল্লাহ সৎকারে হারাম করি গে। ও সন্তান ছোটবেলাত যদি তুই হারাম হানা খাইও দয় বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না তাইও। এটা লাই 6 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তানরে হালাল হানা দিয়ে লালন পালন করিবে। 7 নম্বর সন্তানের হক সন্তানিবেরে প্রাথমিক শিক্ষা দ্বীনি শিক্ষা দিবে, কোরআনে শিক্ষা দিবে। বেগুন আলম বানাইতে করছে না মুসলমানের সন্তান বেগুন হামা হাই আলম বানন ফরস, মুফতি বানন ফরস, মুহাদ্দিস বানন ফরস এন হই। তবে সমস্ত মুসলমানের সন্তানত্বন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক, উভয় নেই। আর নইলে বাংলাদেশ মানে সেনার নয় আর নবুঝ পুরা দেশের মধ্যে মাত্র 2% মানুষ সহি কোরআনের শিক্ষা অর্জন করে, শুধু 2% মানুষ, শুধু 2%। কোরআনী শিক্ষার কোনো পরিবেশই নেই। তাহলেও বেঈমান কাফের হলে মুসলমান হলের মাধ্যমে যেদিকে কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান আছে ব্যক্তিনের আস্তে আস্তে মানুষের সামনে দাগি বানাবি, ব্যক্তিনেরা দাগি বানাবি। কলেজ ইউনিভার্সিটির মধ্যে হকিস্টিলে দৌড়াদৌড়ি করে দে, রাজনৈতিক দ্বন্দ্ব লইরে মাসের পর মাস কলেজ ইউনিভার্সিটি বন্ধ দেয়। সাংবাদিক নামর সাংঘাতিকের ক্যামেরাতে নয়ে ক্যামেরাতে তখন নান জাহানের অবস্থা বাতিককে বাড়ি জোরে ভরিয়ে দে ফিডোর মধ্যে একা করে দেখাই দে ইবারে জুম করি এত্তর করে দেখাই হয় মাদ্রাসার মধ্যেও দেখে খ্যাং করে মার্কিতে জালেন
গরাত দে হারাতাই মুসলমানের যুবক লড়াতাই গরাত দে আর টিয়া খরচ করি আর ধর্মীয় প্রতিষ্ঠানের বদনাম মুসলমান লড়াতাই গরাত দে বেঈমান ইতে আরো 7 দনত বই সুশীল সাজে হিতে হতে মাদ্রাসা তো পদক্ষেপ গ্রহণ করো সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগুণ প্রত্যেকজন হয়তো শ্বাস করিব নইলে ব্যবসা করিব সমস্ত মাদ্রাসা বেগি বন্ধ করে দিও ফুয়ারা খনিকে দিন নসিত তারপরে দেইবে ফুয়াইবে যাতে বাপখন মাখন নচিনিব যার সন্তান সারা পৃথিবী ভরপুর হয়ে যাবে তই অত দইব দেশের জাতি মূল্য মাথা তুই নেই বলে মাথা আড়ি বেলে তেরিবে না বিচ্ছিন্ন দুই এক কেন গঠন আইলে মাদ্রাসার মধ্যে নইবে তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে পারবি না নসিব বালাওয়া ফরে নসিব বালাওয়া ফরে যাত্রার সন্তান আলেম ন ওই মা বাবার সন্তান আলেম হইব যেই মা বাবার দিলত ওলামায়ে কেরামের মোহাব্বত এবং আজমত তাই আর নইলে নইব জিন্দেগি আর নসিবে তো তা করিব আর আর দাবি যদি শুধু একখান মুসলমানের সন্তান স্কুলে যাব কলেজে যাব ভার্সিটি যাব বিশ্ববিদ্যালয়ে যাব দেশের ভার্সিটি যদি নকুলাই যায় কেমব্রিজের যোগ অক্সফোর্ডের যোগ বিশ্বের সমস্ত নামগড়া ভার্সিটির যোগ কোনো আপত্তি নেই কিন্তু আর আর দাবি শুধু একটাই ইয়া নই দে প্রাথমিক শিক্ষা সমস্ত মুসলমানের দ্বীনি শিক্ষা দেওয়া পারিব কোরআনী শিক্ষা দেওয়া পারিব ইয়া নই দে দাবি বেগুন আলেম হইবে কথা নাই বেগুন আলেম হলে নসিব বালাওয়া হরে ওই মা বাপ নসিবওয়ালা মা বাপ যেই বাপর সন্তান বেগুন আলেম নসিব বালাওয়া হরে ওই সে নারাইব খনি গিয়ার আল্লাহ এই আজিয়া সংবর্ধনা দেওয়ার দেন হারে হ্যাঁ বেমলে একারাম ন আর দেশত মানুষ চিনেতে জানাজার মাঠত যাই হুয়া তোলা তুলি বাসিয়ল গর্বে খুশি ইয়ে নাট্টানি আসমান লোক ফেরফা করা হইবে না বিশ্ববিখ্যাত দিনী দর্শকা জাম ইসলামিয়া পটিয়ার বর্তমান মোহতামিম অনরাত তোলা তুলির এই সন্তান সুজা হাতা নাকি তি আফসুস নালার হ্যাঁ আর বউ যদি আলেম বানাইতে ই আফসুস নালার এতাল্লাই বেগুনা আলেম নইলেও অন্তত প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক আইক মেশাল দি হনজ্ঞ মানুষ যদি বেইনা শহর উড়িয়ে রে খালি ফেটত এপ্পা বা কেঁচা পিঁয়াজ খাই সাবাই সাবাই 7টা বাজে ধরি পানি ভাত খাইয়ে 11টা বাজে সিঙ্গারা সমোসা মাছ সস খাইয়ে দূরকে বিরিয়ানি খাইয়ে আসরে ভরে যাইয়ে রে মৌলই বাজার রেল রুটি খাইয়ে মুড়ির আগতে ডেক মারার দে পিঁয়াজ বুঝাওয়া ন অধ্যান না না কিরে তুই বেন নিয়ে ফানি ভাত খালি আলু চাটনি দি সিঙ্গারা সমোসা খালি মাছ সস বিরিয়ানি খালি ডেল রুটি খালি ইন একখানোর ডেক নমারলি দিন শেষে যাইয়ে রে তুই পিঁয়াজর ডেক কামারলি সদা আগদি যেতে পিঁয়াজ খাবিলে ই ফরদি যেদিক গিন খাইম খাই আগদি খাইয়ে দিয়ে ন ডেকা আগদে ফরদি যাইয়ে রে ন ন ইয়ারা কি হই দে অনর সন্তান স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ হনা আপত্তি নেই অনেক সময় দেখা যায় যে একজন ভার্সিটি পড়ুয়া যুবক এই একজন যুবকের ইমান সাধারণ হাজার হাজার মানুষের ইমানের চাইতে আরো মজবুত হয় ওসমান হাদি রহিমাহুল্লাহ খেন মজবুত ইমান অথচ একজন কলেজ ভার্সিটির ছাত্র এটাল্লাই মুসলমানের সন্তান যেতে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করে ফেলাইব এবার স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ বিদেশের যোগ উম্মুল কোরার যোগ মদিনা ইউনিভার্সিটির যোগ আল আজহার ইউনিভার্সিটির যোগ জেডে যাইব যোগ দিন শেষে আইরে ইবাই যাতে বক্তব্য দিব আই ডক্টর আই ব্যারিস্টার আই জজ আই উকিল ইম বিজ্ঞানীদার দ্বিতীয় পরিচয় আর প্রথম নম্বর পরিচয় আমি একজন মুসলমান কিয়া
এক মুসলমানের কে মারের ও ব্যাগ গুণের আগতে পিঁয়াজ ছাবি লেগে দিবে যেন মাজতে এদিক দিন খাইয়ে তো ডাকি নমারে শেষতে পিঁয়াজর মারের শুরু দি যাবে কোরআনে শিক্ষা অর্জন করিয়ে ইবে যেতর পোস্ট যাবে যেতর মন্ত্রী হইবে হোক যত বড় সরকারি অফিসার হইবে হোক দিন শেষে পরিচয় দিব যে একজন মুসলমান এই আর সাইড দেশ তুমি মুসলমানিত্ব ঠিক রাখো এ দুর্দিনী শিক্ষা সমস্ত মুসলমানের দেওয়ার নাম ফরজ ফরজ বাধ্যতামূলক আর নইলে এই সন্তান হুনরে কেয়ামতের ময়দানত আল্লাহ যে জাহান্নামত ফাটাই বললাই ফেরেশতার দায়িত্ব দিব সন্তান হুন আল্লাহরে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানত অনেক হতভাগা সন্তান জাহান্নাম যেতে সামনে দেব আল্লাহর কাছে আবেদন করিব পরওয়ারদিগার আলম আর জাহান্নামত কি কারণে যায় হদ তোর দুনিয়ার মধ্যে দিন ধর্ম ন মানো আই যাবাব হইয়া বাবে ন চল আজিয়া জাহান্নামত যাবরের তখন সন্তান হুনে আল্লাহর হাসা আবেদন করিব ও আল্লাহ আর তো দুনিয়ার মধ্যে আর মা বাপর আনুগত্যশীলা ছিলাম আর মা বাপর কথা মানতাম আর মা বাপে আর কোনোদিন দিন ধর্ম কি জিনিস ন শিখাই দিন ধর্মীয় কোনো শিক্ষা আর ন দে যার কারণে আর আজিয়া জাহান্নামত যাবরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ অনে আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপর দন আর যতটুকু শাস্তি দিবেন ইয়ার ডবল শাস্তি আর মা বাপর দন। তো এবার আর দেশত হয়তো আমো শেষ আমক ইয় চালক ইয় কষ্ট করে ফুয়াছ লালন পালন করলে মাত্র নুরানিয়ান নফরদ ইয়ান রফরাদে ফুয়াইবার মামলার আসামি বনি যার নামত গেলে ইয়ার তো বেকুই পাই আর আছে না এতলা দুনিয়াদারি বেগিন ঘরর ই খাল্লা ঘরর ইও নজানর জানে না মানছে ঘরত ঠাই বললাই সুন্দর করি ঘরত ঠাই বললাই ঘর বাঁধি বললাই পেলান করি বিদেশত যাই টিয়া হামাই আই রে হদিতে ঘর বান্ধে তো হদে 1.5 কোটি টিয়া খরচ করি এটা মার্কেট ন ঘর দিলে হন বাজার নাই সেরিমিককে বেগিং করি গিয়ে বইস প্রায় 500 ভাড়া গিয়ে এখন সুখ গরিবের টাইম ঘরত ঠাই বিয়া এর দূরত হয়তো হাসপাতালে যাও ইটার বান্ধে ঘরত আর গুনতা হারিতে তাহার মাসকে মাস হাসপাতালত আবার এটা মারা যাওয়ানোর ঘরে শেষবারের মতো ইটার একে ঘরত ঢুকাইতে হইয়া হতে না গাড়ির রাহ ফুরিব লাশ আর নলে খুঁজে যাবে এটা ঘরত ঢুকাইতে না হতে বাদ দিয়ে উড়ানোর মধ্যে গাড়ির রাহ দিই তা হাম্মা নইলে জিন্দেগিবর সুখ গরিব লাই জীবন অক্ষ করে দিলে সুখর টেমের মধ্যে ঘর বান্ধেও দিয়ে না নিজেও তাই না ভাইলে হাসপাতালে তাই ইরে দুবার তোমার খবরত গেলে আগে তো তুমি বেকুব না হন বেকুব এটার লাই অজ্ঞ সন্তান হইলেও আলেম বানো অজ্ঞ সন্তান হইলেও আলেম বানো নটকিবেন বোয়ালি সুজুর রহমতুল্লাহ হইতো অজ্ঞ কুত্তর আল্লাহ খাবাইলে কোরআন ভরকি দিতে বসে রাখবেন নটকিবেন অনে একজন সন্তান আলেম বানো আর সমস্ত সন্তান বেগুনরে সহি কোরআন শিক্ষা আইতে হতে দাবি করে করতে গেব ভুল হলে আলেম হলে আরও হইল যেই মানুষ সহিভাবে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরিত ন জানে ইতে দুনিয়াতে সে দিয়ে না তো বেকার কিচ্ছু নাই ইতার তো যে দিক কিন তাই যেত ইয়ার আর এনভাবে দুকাত ফেলাই দে কোরআন আল্লাহ জান দিবিলেন রুডত হিরত দান করে জান্ন দিয়েছি না দাম আছে আগে সুরা ফাতিহা শিখ তুই জান দিস তোরা দুকা দিয়ে দিন না দিন ইমামে রাজবি তা কই না কোরআন নিবে প্রথম ক্লাস হইতে নিজে সহি করে শিখো দ্বিতীয় ক্লাস হইতে নিজের পরিবারের সদস্যরা সহি করে শিখাই পরিবার ব্যবস্থা করো তৃতীয় ক্লাস হইতে সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের সহি শিক্ষার পরিবেশ কায়েম করো 3 দিন যে তৈব 4th নম্বরে এবার রাষ্ট্রীয়ভাবে সংসদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করো তুই ক্লাস 3 তো নভরিয়া না বলে সাথে যাই ক্লাস সুরত ভর্তি হইতে হইলে হেডমাস্টার সোয়ার না মারিব স্বপ্ন তাইতে জিন্দগি সফল হওয়া না যাবে সফল হইতে মনে হইলে
আগে নিজে কোরআনের ছাত্র বনো, সহি কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করো নিজের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী উত্তর তুলাতুলি সেনের সরবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং আজিয়ার মাহফিলের মুগ্ধমণি এবং উত্তর তুলাতুলি সেনের সরবাসীর সংবর্ধিত অতিথি আর সাতকানিয়া তুলাতুলির এই কৃতি সন্তান মুহাক্কিকে জামান আল্লামা মুফতি আকরাম হুসাইন ওয়াদুদি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের আগমন তশরিফ আওয়ারিয়ব দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান হব ইনশাআল্লাহ। আতাল্লাহ আর যেটা আসি প্রত্যেকেই মাহফিলের স্থানত উপস্থিত গেলে ভালো হইব। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুত তাহরিমের অজ্ঞ আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদের ডাহির নির্দেশ দেতে, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম, নিজেও জাহান্নামতন বাঁচো, ও আহলিকুম, নিজের পরিবারেরও জাহান্নামতন বাঁচাইবার ইন্তজাম করো। অনেকখান জিনিস বাঁচতে হইলে জিনিসিয়ান সম্পর্কে ধারণা তা ভরে চিনা ভরে
অথবা উপস্থিত তাহা পরে অনর যদি খনিকে হয় কুত্তন বাঁচিস কুত্ত হন্য চল হন্য পার্থক্য করি তারে দে এদুর জ্ঞান অনতুন তা ভরিব তৈ এরা কুত্তত্ব বাঁচিত তারিবেন দে অন যদি কুত্তরে চল মনে করন চলরে কুত্ত মনে করন বাঁচিত তাইতেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানদারের নির্দেশ দে তোমার আজ জাহান্নামতুন বাসো এখন জাহান্নাম কি জিনিস দা স্বপ্ন তো ন দে কোনোদিন বাইশম জ্ঞান করি মানুষ এত কিছু স্বপ্ন দেখে জাহান্নাম দেখি না তেরা নামাতো দেইলেও হইব না দেখি বলি তুই একটা যাবি দে এটা দেখি যে আল্লাহর মানুষ আর নহইব এখন আল্লাহ নির্দেশ দিতে তোমরা জাহান্নামতুন বাসো এখন জাহান্নামতুন বাসি বললে জাহান্নাম তো একখান একটা দেশত নাই তোলা তুলি তো নাই দে নেই কোনোদিন ন দেইও বেশম কেন করি মুফাসসিরিনে কেরামল লেহেদ দে জাহান্নামতুন বাসন মানি গুণাত্তুন বাসন কিয়ত্তু বাসন গুণাত্তুন বাসন বন্দা তুই গুণাত্তুন বাসিয়ে হায়াত খাড়ো গুণাত্তুন বাসিবতে বন্দা ব্যাগুণরে আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নামতুন বাসিবার ইন্তজাম করে দিব সুবহানাল্লাহ আবার শুধু নিজে বাঁচিলে নইব ও আহলিকুম নিজের পরিবারেরও বাঁচো পরিবারেরও কেন করে বাঁচাইবে সন্তান লালন পালনে মা বাবার পিতা মাতার করণীয় কি আর দেশের মধ্যে মা বাবার ওয়াজ বলতে বুঝে দে ফুয়াশাই মা বাপরে ক্যাং ক্যাং করিব মা বাপে ফুয়াশার তো কি পাইব এই যে আত্মীয় ইন লইর ওয়াজ দেওয়া খুব সচরাচর চলে কিন্তু একজন সন্তান মা বাবতুন কি অধিকার কি হক পাইব এই জিনিস সম্পর্কে অনেক মা বাপ অবগত ননের কারণে নিজের সন্তানের হক মা বাপে আদায় নগরণের কারণে সন্তান ইব আর মা বাবার হক আদায় নগরে এক বৃদ্ধ মানুষ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত উমরের হাসে যাইরে আপত্তি করে দে বিচার দে ও খলিফাতুল মুসলিমিন আর ফুয়ায় আর নসাই আর হক আদায় নগরের তোমার হাসে বিচার লইছি দি হযরত উমরে পুলিশ দি ফুয়াই বা ডাহাইরে ফুয়াই বা তুফসাল্লাত দিবে তোমার বাপ না হদয়জুর তো তুই তোমার বাপর হন হক আদায় নগরত দে তোমার বাপর নসদ দে তো ফুয়াইবে হদ দুজুর আই আর বাপর হন হক আদায় নগরীর আই অপরাধী ঠিক আছে কিন্তু আর বাপে আর কি হক আদায় করি কি ফুসাল্লাহ চাই যেই সন্তান মা বাপর হক আদায় নগরে সন্তান ইবে যেন অপরাধী ঠিক তেমনি ভাবে যেই মা বাপে সন্তানের হক আদায় নগরে মা বাপু অপরাধী বরং সন্তানে মা বাপর যেই হক আদায় করিব তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ দে মা বাপে সন্তানের হক আদায় করিত হদ্দজরিতের আর তো আবার কি হক পাইব মরিলে সম্পত্তি হক দেন সম্পত্তি কিন্তু মরণের পরে মরিবার আগে বহুত হক আছে এমনকি কোরআন হাদিস রিসার্চ করলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট আজাহার মিনাস শামস একেবারে স্পষ্ট দে একজন সন্তান দুনিয়াত আইবার আগে হইতে মা বাপতুন হক পাই এই যে দুনিয়াত নই মা বাপতুন দুনিয়াত আইবার আগে হইতে সন্তানে হক পাই কি হক এক নম্বর সন্তানের হক দুনিয়াত আইবার আগে হইয়ে দে সন্তান ইবার রোগ নেককার মা ব্যবস্থা করো যেহনমাই ভুয়ার মাধ্যমে সন্তান ইবার আগমন ঘটাইবে দিনদার নেককার মা তৈরি করো আগে সন্তান ইবা আইবার আগে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার বিয়ে শাদীর মধ্যে সাধারণত সেরিগান জিনিস মানুষ হলে যাচাই করে, সেই জিনিস সামনে রাহির মানুষ হলে বিয়া শাদী করে। 1 নম্বর ওর গোষ্ঠী পয়সা আলানো চাই, 2 নম্বর বংশমর্যাদা কিরকম চাই, 3 নম্বর সুন্দরা সুন্দরিয়ান বাসে, 4 নম্বর দিন চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ যদি নতাহে, বংশ বেরাদার যদি উচ্চ পর্যায়ের নয়, অতি সুন্দর যদি নয়, 4th নম্বর দিন জিয়ান আছে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার উম্মত, দিন রে প্রাধান্য দিয়ে রে শাদি করো, বিয়া করো। আল্লাহ দুনিয়ায় তো সফলতা পৌঁছাইব, আখিরাতের মধ্যে আল্লাহ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিব। তাহলে দিন চাই রে শাদি করো। ইয়ে তোমারা চাই দেখি নাস্তা হডল্য বানাই জানি ভুজার লইয়ে, ফেসবুকত আইডি হবু আছে ভুজার লইয়ে, কিন্তু সুরা ফাতিহা অশুদ্ধ আছে না ফুসার নহলয়, নমাজ সান ফরে না ফুসার নহলয়, দিন ধর্ম সম্পর্কে কিছু জানেনি ফুসার নহলয়। যার কারণে যায় বিয়ে গরম হইতে লই এবারে মত পর্যন্ত ইতে চাই চিতিয়ে কেন জান নামের পরিবেশ করিয়ে ভালো বিয়ে করো, কোনো বিক্ষে শান্তি নেই। তাহলে মা বালা হইলে ছেলে বালা। একজন বিজ্ঞানী নাম হইতে নেপোলিয়ন, এবার উক্তি আছে, উক্তি বা কোরআন হাদিস নয়, এবার বিজ্ঞানে গবেষণা করে হই দেরি গিভ মি এ গুড মাদার, আমাকে একটা ভালো মা দাও, আমাকে একটা ভালো মা দাও। এর পরে আই গিভ ইউ এ গুড নেশন, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। ইয়ান কোরআন হাদিস বুঝো, ইয়ান এনুকো বিজ্ঞানীর থিওরি, কিন্তু থিওরি ইয়ান কোরআন হাদিস হলে একটু মিলের। কি মিলের? ইবাই যেন হদে মা যদি বালা হয় সন্তান বালা হইব। ইসলামও হদে একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগতে বাফতুন হক পাইব দে, হে আমার আব্বু আরোগ্য নেককার মার মাধ্যমে দুনিয়াতে আনিবে। তার মানে বিয়ের ক্ষেত্রে দিনরে প্রাধান্য দিবে। ইয়ে নিয়ে সন্তানর 1ম নম্বর হক দুনিয়াতে আইবার আগে। সন্তান আগমনের মাধ্যম মা জিবে আছে, এই মাইবারে নেককার দিনদের হিসাবে অনেক গ্রহণ করিবে। এন 1 নম্বর হক। 2 নম্বর মা তো ঘরত লইছেন, হাদিস শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রী যাতে বিশেষ সাক্ষাৎ গরিব দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। এই দোয়াইবে হন পুরুষ, এই দোয়াইবে ফরিরে যদি স্বামী স্ত্রীর সাক্ষাৎ করে, তখন হাদিস শরীফে আছে আল্লাম ইয়াজুরুহু শাইউন, হন জিনিস কষ্টদায়ক, হন জিনিস আগত আইবতে সন্তান নিবার ক্ষতি করে দিতেন। তলি দুনিয়াত সন্তান আইবার আগইতে সন্তানের হক হওয়ান হইলাম আল্লাহ নামাদের এরা এবার মৌসুম না দেয় আল্লাহ ও সন্তানের হক হওয়ান হইলাম। দুইয়ান দুনিয়াতে আইবার আগে 1 নম্বর সন্তানের ভালো মা দিবে, 2 নম্বর সন্তান দুনিয়াত আগমন করিবার আগে দ্বিতীয় হক ওই দোয়াইবা ফুরিবে। এবার সন্তান যেদিন আগমন করিবে দিন কি হক, দুনিয়াত সন্তান আগমন করিবি, তখন সন্তানের 1ম নম্বর হক হই যে সুন্দর করি ও ছবি মারি ফেসবুকে তো পোস্ট করিবে,
না খুশি হয়ে গিয়ে না কি হইবে প্রথম চাচ্চু হলাম দোয়া করিয়েন মুহতে প্রথম মামা হলাম দোয়া করিয়েন ইয়া কত বুড়া বুড়ি আছে যে ইতার আল্লাহ দিলে ফেসবুক টেসবুক সিবে দেই প্রথম দাদা হলাম দোয়া করি কে নিয়ে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সন্তান যেদিন দুনিয়াত আগমন করি গিয়ে সন্তান ইবের দুনিয়াত আইয়নোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে রসুল দে আজান দ হইতে ছবি মারো তো ফুয়াইবে হাসপাতাল তো ঘরত কেন আইব ফুয়াইবে অনর লাথি না মারি কেন করিব ফুয়াইবের প্রথম দিনের হক কানা দেয় না কর হযরতে উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী সেই বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উবাইদুল্লাহ ইবনে রাফি বয়ান ফরমার রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহর পয়গম্বরের দেখি দে হযরতে হাসান ইবনে আলী যেদিন দুনিয়াত আগমন করগে আয় নিজের চোখে দেখি দে আল্লাহর পয়গম্বরে নিজে হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে হযরত হাসান ইবনে আলীর খানত মধ্যে আজান দি এতাল্লাই সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ আগমন গরণের পরে সর্বপ্রথম অধিকার হইয়ে সন্তানের হক হইয়ে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ডান হানত আজান বাম হানত একামত ইন আদায় করে দিবে আজান কেলে দিয়ে ভরত দে আজান দন মানে সন্তান ইবের ইমানের পাহারাদার দিলেন দে সুবহানাল্লাহ ইয়া বর্তমান যেই পরিবেশ যেই পরিস্থিতি মানুষ এক যুগত এক সময় একখান গুণা করে সমত 3 দিন আফসোস করত আট দ্বারাই গুণা কেন সংগঠিত হইল বর্তমান প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত নিক্ষেপ হইব হারাগে হনে জাহান্নামত জাপ মারিব গুণা গড়াতেই আছে গুণারে গুণাব্দ মনে নগরের এই লেখান পরিবেশের মধ্যে সন্তান দুনিয়াত আগমন গরণের সাথে সাথে আজানোর শব্দ যদি সন্তান ইবার খানত নবাজে দয় দেবে ননে এই অনর সন্তান ইবে যদি বেঈমান কাফেরর চক্রান্তত পরে অনেক সময় বহুত মুসলমান ইমান হারা হয়ে যায় নাস্তিক হয়ে যায় নাউজুবিল্লাহ এতাল্লাই সন্তান দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম হক অধিকার ঈদে সন্তানর ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইয়ানত আর একটা মেসেজ আছে মেসেজ কি সন্তান ইবার মেসেজ দিয়ে গিয়ে দে তোমার আজানও শেষ একামতও শেষ এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া একখান নামাজ তুমি প্রস্তুতি গ্রহণ করো ইয়া কি নামাজ বোধকে জৈনওয়াজ হয় কত মুখ জৈনওয়াজ হতো জৈনওয়াজ ন ইয়া ধরা হয়তো জানাজার নামাজ আজান একামত আছে না এটা নেই তাহলে সন্তান যেদিন আগমন করি এদিন আজান একামত গিয়ে মানে তোমার আজানও শেষ একামতও শেষ একামত শেষ নদ্য নামাজ শুরু হওয়ার মাঝখানে জিয়ান সময় আছে 2-4-5-6 সেকেন্ড এই ইয়ানইতে তোমার 70 বছরের হায়াত এবার মেসেজ দিন বেগিন আর হায়াতের দূত হক নিঃশ্বাসেরই হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ